বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ। প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি। প্রথম ধাপে মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন থেকে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তার বিস্তারিত নিয়ে আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। এজন্য আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি পেতে ভিজিট করুন modc.teletalk.com.bd। ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এটি অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন ফরম। আপনার জেন্ডার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে সাবমিট করুন। এটি মূল ফরম। পুরো ফরমটি ভালো করে দেখে নিন। লাল তারকা চিহ্নিত করা তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রেখে ফরম পূরণ শুরু করবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে এই ফর্মে কিছু তথ্য, যথা নাম, জন্ম তারিখ, জেন্ডার, পিতার নাম, মাতার নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার বিবরণ পূরণকৃত অবস্থাতেই পাবেন। সেগুলো অপরিবর্তনীয়। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে উক্ত তথ্যগুলো নিজেকে প্রদান করতে হবে। জন্ম সনদ নম্বর লিখুন। জাতীয় পরিচয়পত্র থাকলে সেটির নম্বর লিখুন, না থাকলে ফাঁকা রাখুন। পিতা জীবিত, মৃত বা প্রবাসী কিনা তা উল্লেখ করুন। যদি জীবিত হন তার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই প্রদান করতে হবে। মৃত হলে এনআইডি বা পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক নয়। যদি থাকে লিখুন, অন্যথায় ফাঁকা রাখুন। প্রবাসী হলে এনআইডি নম্বর অথবা পাসপোর্ট নম্বর যে কোনো একটি অবশ্যই প্রদান করতে হবে। মাতার ক্ষেত্রেও উপরোক্ত নিয়ম অনুসরণ করুন। ধর্ম উল্লেখ করুন। উচ্চতার ক্ষেত্রে দুটি অংশ আছে। প্রথম অংশে ফুট আর দ্বিতীয় অংশে ইঞ্চি উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার উচ্চতা যদি 5 ফুট 10 ইঞ্চি হয়, প্রথম ড্রপ ডাউনটিতে 5 নির্বাচন করুন। দ্বিতীয় ড্রপ ডাউনে 10 ইঞ্চি নির্বাচন করুন। ওজনের ক্ষেত্রেও দুটি অংশ আছে। প্রথম অংশে কিলোগ্রাম আর দ্বিতীয় অংশে গ্রাম উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার ওজন যদি 60 কিলোগ্রাম হয়, প্রথম ড্রপ ডাউনটিতে 60 নির্বাচন করুন। দ্বিতীয় ড্রপ ডাউনে ন্যূনতম 50 নির্বাচন করুন। জেলা উল্লেখ করাই থাকবে। থানা নির্বাচন করুন। পোস্ট কোড বাধ্যতামূলক। বাড়ির ঠিকানা বিস্তারিত লিখুন, তবে জেলা থানা বাদে। সেনা সন্তানের ক্ষেত্রে তার বিস্তারিত উল্লেখ করতে হবে, যথা পিতার আর্মি নম্বর, কনসার্ন রেকর্ড, পদবি, বর্তমান অবস্থা। যদি কর্মরত থাকেন তাহলে বর্তমান ইউনিটের নাম, যদি অবসরপ্রাপ্ত হন তাহলে সর্বশেষ ইউনিটের নাম এবং অবসরের ধরন। এখানে বাংলায় কিছু প্রশ্ন দেওয়া আছে। এগুলো ভালো করে পড়ুন এবং সে মতো উত্তর নির্বাচন করুন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে মাধ্যমিক বা সমমান পরীক্ষার বিবরণ পূরণকৃত অবস্থাতেই পাবেন। সেগুলো অপরিবর্তনীয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করে থাকলে এই তথ্যগুলো নিজেকে প্রদান করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার তথ্য বাধ্যতামূলক নয়। আপনি পাশ করে থাকলে তার বিবরণ প্রদান করুন, অন্যথায় ফাঁকা রাখুন। এখানে বাংলায় 3টা প্রশ্ন দেওয়া আছে। এগুলো ভালো করে পড়ুন এবং সে মতো উত্তর নির্বাচন করুন। আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে। ছবির দৈর্ঘ্য, প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি photobip.com ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন। এখান থেকে খুব সহজে ছবি ও স্বাক্ষর এর আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন। সাইটটিতে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারেন। ছবি সংযুক্ত করুন। মনে রাখবেন,
সাবমিট করার পরে আবেদন ফর্মের তথ্য কোনোভাবেই পরিবর্তন সংশোধন করা যাবে না। সুতরাং প্রদানকৃত তথ্যসমূহ সতর্কতার সাথে আরেকবার যাচাই করুন। শতভাগ নিশ্চিত হলে সাবমিট করুন। অভিনন্দন! আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এটি আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। এটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। ভর্তি পরীক্ষার সময় এই কপিটিতে আপনার এবং আপনার অভিভাবকের স্বাক্ষরসহ জমা দিতে হবে। আপনাকে বছরের যে কোনো সময় সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য আহ্বান করা হতে পারে। কাজেই আপনি অবশ্যই এই প্রবেশপত্রটি ভবিষ্যতের জন্য সযত্নে সংরক্ষণ করবেন। এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত। আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য, শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে। এই ছিল আমাদের এবারের আয়োজন। ফরম পূরণ সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।